নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি। আজ আমি দেখাবো ক্যাপসিকাম কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করা যায় তার সহজ একটা পদ্ধতি। বাজার থেকে আপনারা যদি একটু বেশি ক্যাপসিকাম কিনে এনে আমার মতো এভাবে সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু আর পুরো বছরের কোনো চিন্তাই থাকবে না। শীতের সিজন শেষ হতে চললো আর এখন কিন্তু ক্যাপসিকামের দাম অনেক কম। আর বাজার থেকে ক্যাপসিকাম যদি এভাবে কিনে এনে সংরক্ষণ করে রাখেন ডিপ ফ্রিজে তাহলে কিন্তু এই ক্যাপসিকামটা আপনারা পুরো বছরই খেতে পারবেন। আর ক্যাপসিকাম কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায়, আর এভাবে যদি সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু এর স্বাদ এবং কালার দুটোই ভালো থাকবে। তাহলে চলুন কিভাবে এই ক্যাপসিকামটা সংরক্ষণ করি তার সহজ একটা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ক্যাপসিকাম সংরক্ষণ করার জন্য এখানে আমি 3টা কালারের ক্যাপসিকাম নিয়েছি। একটা আছে লাল, একটা আছে হলুদ, আর একটা আছে সবুজ। বাজারে অনেক রকমেরই ক্যাপসিকাম পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ক্যাপসিকাম কিন্তু কিনে এনে কেটে সংরক্ষণ করে রাখতে পারেন। আর বেশি করেও রাখতে পারেন বা কম করেও রাখতে পারেন। একটু বেশি করে রেখে দিলে তাহলে সব থেকে বেশি ভালো হয়। আমি এখানে 5টা ক্যাপসিকাম নিয়েছি, 3টা সবুজ এবং একটা হলুদ আর একটা হচ্ছে লাল। আপনারা চাইলে এখানে 1 পদেরও ক্যাপসিকাম রাখতে পারেন বা 2-3 প্রকারেরও ক্যাপসিকাম রাখতে পারেন। আমি এখানে 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি। প্রথমে ক্যাপসিকামটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিতে হবে। একটুও জল থাকা যাবে না, তাহলে কিন্তু ক্যাপসিকামটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি একটা ক্যাপসিকাম আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ক্যাপসিকাম 3 ভাবে কাটবো, আর আপনারা চাইলে একরকমভাবেও কেটে নিতে পারেন। আমি এখানে প্রথমে কিউব আকৃতির করে ক্যাপসিকামটাকে কেটে নিয়েছি। আর যেহেতু এখানে 3টা কালার নিয়েছি তাই 3 রকম যদি আমি কেটে নিই তাহলে কিন্তু দেখতে একটু ভালো লাগে, আর রান্না যখন দিব তখন একটু অন্যরকম লাগবে আর দেখতে অনেক সুন্দর লাগবে। তাই এখানে আমি 3 রকমের ক্যাপসিকাম 3 ভাবে কেটে নিব। এরপরে ক্যাপসিকামটাকে আমি একটু চিকন চিকন লম্বা শেপ দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে নুডলসের সঙ্গেও বা চাইনিজ ভেজিটেবল, চিকেন যে কোনো রেসিপিতে কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরেরটা আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দেখতে সুন্দর লাগছে। আর এভাবে আমি 3 রকম শেপ দিয়ে এই পরে যে 2টা কালার আছে সবুজ এবং লাল, একইভাবে আমি 3 রকমভাবে কেটে নিব। কেটে নেওয়ার পরে এই ক্যাপসিকামগুলোকে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজেও বক্সে বা পলিথিনে ভরেও সংরক্ষণ করে রাখতে পারেন 1 সপ্তাহের মতো। আর যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন তাহলেও রাখা যাবে, কিন্তু দেখা যায় একটা সময় পর দীর্ঘদিন যাবত এই সংরক্ষণ করে রাখা ক্যাপসিকামটা যখন ফ্রিজ থেকে বের করবেন তখন এর কালার স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে, আর একটা ভাবসা গন্ধ বের হবে, খেতেও ভালো লাগবে না। তাই এভাবে যদি আমার মতো একটু ভাপিয়ে এই ক্যাপসিকামটাকে সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু পুরো 1 বছরের মতো ক্যাপসিকামটা ভালো থাকবে। এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো জল ভালো করে গরম করে বলক তুলে নিয়েছি। এরপর 1 চামচ চিনি দিয়েছি। এই চিনিটা দেওয়ার পর কিন্তু এই ক্যাপসিকামের কালার এবং স্বাদ দুটোই ভালো থাকবে, আর যখন ফ্রিজ থেকে বের করবেন তখন কিন্তু একই রকম থাকবে। তাই এখানে চিনিটা অবশ্যই দিবেন। এই টিপসটা ফলো করলে আপনাদের ক্যাপসিকামটা কিন্তু পুরো বছরই ভালো থাকবে। আর এখানে আমি জাস্ট বলক তুলে নেওয়ার পর ক্যাপসিকামটাকে দিয়ে 30 সেকেন্ডের মতো দিয়েই সঙ্গে সঙ্গে ক্যাপসিকামটাকে জল থেকে তুলে নিয়েছি। এর বেশি কিন্তু সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু ক্যাপসিকামটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে তখন কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আমি জল থেকে তুলে নিয়ে এখানে কিন্তু নর্মাল যে ট্যাপের জল আছে, আপনারা কিন্তু ফ্রিজের যে ঠান্ডা জল আছে সেটা দিয়েও কিন্তু এই ক্যাপসিকামটাকে একটু ঠান্ডা করে নিতে পারেন। আমি এখানে ট্যাপের পানি দিয়ে এই ক্যাপসিকামটাকে একটু ধুয়ে নিয়েছি, এতে করে কিন্তু এর ভিতর যে গরম ভাবটা আছে খুব দ্রুত সরে যাবে। এরপর একটা সুতি কাপড়ের উপর আমি এই ক্যাপসিকামটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি, আর এভাবে ছড়িয়ে দিলে খুব দ্রুতই ক্যাপসিকামের গায়ে থেকে যে জল আছে সেটা শুকিয়ে যাবে। আপনারা চাইলে ফ্যানের বাতাসে রেখেও শুকাতে পারেন। আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো এভাবে রেখে দিব। আর বাকি যে ক্যাপসিকামগুলো ছিল একই পদ্ধতিতে আমি ভাপিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু এই একই পদ্ধতিতে ভাপিয়ে নেবেন। সব ক্যাপসিকামগুলোকে এভাবে আমি একটু রেখে দিব। এর মধ্যে কিন্তু ক্যাপসিকামের গায়ে যে জলটা আছে সেটা খুব দ্রুতই শুকিয়ে যাবে।
আর আজকে আমি 3 রকমের ক্যাপসিকাম নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো কালারের ক্যাপসিকাম কিন্তু এভাবেই সংরক্ষণ করতে পারেন এই একই পদ্ধতিতে। আর এটা থেকে যে জলটা ছিল সেটা শুকিয়ে যাওয়ার পর আপনারা কিন্তু এই ক্যাপসিকামটাকে সংরক্ষণ করতে পারেন পুরো বছরের জন্য। জলটা শুকিয়ে যাওয়ার পর এই ক্যাপসিকামটাকে কিন্তু আপনারা পুরো বছরের জন্য সংরক্ষণ করে দিতে পারেন কোনো এয়ারটাইট বক্সে বা পলিথিনে ভরেও। আমি এখানে জিপার ব্যাগ নিয়েছি, আপনাদের হাতের কাছে না থাকলে কোনো এয়ারটাইট বক্সে বা পলিথিনে করেও রেখে দিতে পারেন। অবশ্যই পলিথিনের ভিতর যে বাতাস থাকে বাতাসটাকে বের করে আর ক্যাপসিকামটাকে ভালো করে শুকিয়ে তারপর কিন্তু বক্সে বা পলিথিনে ভরে নেবেন, তাহলে অনেক দিন পর্যন্ত কিন্তু এই ক্যাপসিকামটা ভালো থাকবে। আর প্যাকেটে ভরে নেওয়ার পর বা বক্সে ভরে নিয়ে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন পুরো বছরের জন্য, আর নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের মতো ভালো থাকবে। এভাবে কিন্তু বেশি করে আপনারা এই ক্যাপসিকামের দাম বেড়ে যাওয়ার আগে এভাবে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আমি 3টা প্যাকেটে ক্যাপসিকামগুলোকে ভরে নিয়েছি, আর এভাবে একটু বেশি করে রেখে দিলে কিন্তু আর কোনো ভাবনাই থাকে না। এই ক্যাপসিকাম যখন যে কোনো রেসিপিতে কিন্তু আপনারা দিতে পারবেন বা খেতে পারবেন। এবার আমি এই ক্যাপসিকামগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখার পর আপনারা অবশ্যই 3 থেকে 4 ঘন্টা পর একটু বের করে এভাবে এটাকে একটু আলগা করে দিবেন বা একটু ভেঙে দিবেন যে বরফটা জমে যায়। আর দেখা যায় ক্যাপসিকামের গায়ে যদি বেশি জল থাকে তাহলে কিন্তু বরফটা বেশি জমে। আর আমার এখানে দেখতেই পাচ্ছেন কোনো প্রকারই বরফ জমেনি, আর হালকা একটু যেটা জমেছে সেটা এভাবে হাত দিয়ে একটু প্রেস করে ভেঙে দিচ্ছি। এভাবে যদি একটু এটাকে আলগা করে রেখে দেন তাহলে কিন্তু আর এটা যখন আপনারা রান্নায় ব্যবহার করবেন খুব ইজিলি দিতে পারবেন, আর জমাট বেঁধে যাবে না, খুব সহজেই কিন্তু এটা ছাড়িয়ে নেওয়া যাবে। আর এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করার পর 3 থেকে 4 ঘন্টা পর এভাবে একটু বের করে ভেঙে রেখে দিবেন, এতে করে কিন্তু ক্যাপসিকামটা খুব ভালো থাকবে। যখন এই ক্যাপসিকামটা কোনো রেসিপিতে ব্যবহার করবেন বা খাবেন, ডিপ ফ্রিজ থেকে বের করার পর সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে আবার ডিপ ফ্রিজে রেখে দিবেন, যতটুকু প্রয়োজন ততটুকু রেখে, তাহলে কিন্তু এই ক্যাপসিকামের কালার কিন্তু চেঞ্জ হবে না। আর যদি বেশি সময় বাহিরে রেখে দেন তাহলে কিন্তু জল ছেড়ে দিবে। আর এভাবে আমি পুরো বছরের জন্য এই ক্যাপসিকামগুলো সংরক্ষণ করেছি, আপনারা চাইলেও এভাবে সংরক্ষণ করতে পারেন। তাহলে বন্ধুরা, কেমন হয়েছে আজকে আমার এই ক্যাপসিকাম সংরক্ষণের এই সহজ পদ্ধতিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর ইজি রেসিপি চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।